পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি গর্বিত, আমি ধন্য। সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে এই মহতী অনুষ্ঠানে। উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন 2026 এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের এই ডুরা শহীদ মিনারে পেয়ে আমি সত্যি ধন্য। অল্প নোটিশে, অল্প সময়ের আয়োজনে সুন্দর একটি প্রোগ্রামে আয়োজন করতে পেরেছি বলে আমি আবারও ধন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, উত্তর সুরমা একটি আলাদা বা ছোট একটি জনপদ, অনেক মানুষের বসবাস। এখানে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রয়েছে। অনেক মানুষের সমাগম, অনেক মানুষের বসবাস। এখানে অনেকগুলো সংগঠন রয়েছে, পাড়ায়, মহল্লায়, গ্রামে। আমরা এক একটি অঞ্চলে, এক একটি গ্রামে এক একটি লাইট হাউস, আলোকবর্তিকা হিসেবে কাজ করছি। সমাজ উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করা, কুসংস্কারের বিরুদ্ধে কাজ করা, মাদকের বিরুদ্ধে কাজ করা ইত্যাদি অসংখ্য কাজের নজির আমাদের রয়েছে। আমি একটি কথা বলতে চাই, আজকে অনুষ্ঠানে আমরা এই জনপদের মানুষ, এই মাটির সন্তান। আমরা সবাই এই মায়ের সন্তান। আমাদের প্রত্যেক মানুষের বিভিন্ন পরিচয় রয়েছে, ব্যক্তিগত পরিচয় রয়েছে, প্রাতিষ্ঠানিক পরিচয় রয়েছে, এমনকি রাজনৈতিক পরিচয় রয়েছে। আজকে আমরা এই শুভক্ষণে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি ব্যক্তি সামাজিক পরিচয় ব্যক্তিত্ব হিসেবে। আমি সোশ্যাল ওয়ার্ক কাজ করতে আমি লক্ষ্য করেছি, পাড়ায়, মহল্লায়, সমাজের মানুষ ওনারা অধিক আগ্রহে আমাদের প্রতি তাকিয়ে আছে, সমাজ পরিবর্তনের, এলাকার উন্নয়নের প্রত্যাশায়। আসলে এই অনুষ্ঠান যখন হাতে নিয়েছি, সময় হাতে খুব কম ছিল। আমার পরিক্রমা ছিল আরো অনেক বিশাল সুন্দর। আসলে বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এবং আমরা যেন আগামীতে আরো সুন্দরভাবে, আরো চৌকস সুচারুভাবে, আরো সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করতে পারি, আপনারা দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করবেন। আপনাদের এই প্রোগ্রামের শেষে আপনাদের মূল্যবান বক্তব্য এবং মতামত দিবেন। প্রত্যেকের ব্যাগের মধ্যে খাতা এবং কলম রয়েছে। আপনার কমেন্ট লিখে একটা পৃষ্ঠা আমাদের কাছে জমা দিয়ে যাবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আগামী দিনে আমাদের জন্য পথ চলা সহজ হবে। আসলে আমার অনেক কিছু বলার ছিল, গুছালো ভাই বলছি, কিছু মনে করবেন না। আমরা ইচ্ছে করলে কোনো কিছু রাতারাতি পরিবর্তন করতে পারি না। কোনো কিছু পরিবর্তন করতে হলে সময়, শ্রম, ধৈর্য, পরিকল্পনা, প্রজ্ঞা প্রয়োজন। আমাদের এই জনপদে অসংখ্য মেধাবী মানুষ রয়েছে, অনেক সুশাসিত রয়েছে। আমরা কল্পনা করতে পারি না, যেটা আগে কল্পনা করতে পারি না সেটা এখন বাস্তব। এখন একজন দুজন ডাক্তার নয়, 5 জন নয়, অনেকগুলো ডাক্তার হয়েছে, প্রায় 40-50 জন, যা বলতে এটা ডক্টর সোসাইটি। আমি আরেকটা প্রস্তাব করতে চাই। আমি শুরু করেছি আজকে যে প্রোগ্রাম, উত্তর সুরমা যে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধি সম্মেলন, এটা আজকে তৃতীয়তম। এর আগে আমরা করেছি 2021, 24, আজকে 2026 প্রোগ্রাম। যে কোনো বিষয় আমি দেখেছি, পৃথিবীতে যে কোনো বিষয় শুরু থেকে এটি অগুছালো বা বেশি ভালো থাকে না। প্রত্যেকটা জিনিসে একটি স্টেপ থাকে। উন্নয়নের সিঁড়ির প্রথম স্টেপ ধাপ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রথম স্টেপে যে 2021 সালে মাত্র 12 জন সদস্য নিয়ে আমরা একটা সম্মেলন করেছিলাম। 2024 সালে আমরা 24টি সংগঠন নিয়ে প্রোগ্রাম করেছিলাম। 2026 সালে আজকে আমরা 30টি সংগঠন নিয়ে আজকে প্রোগ্রাম করতেছি। এই প্রোগ্রামে আপনাদের সফলতা। আমি বিভিন্ন সংগঠন ঘুরেছি, দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। আসলে অভিজ্ঞতা শেষ নেই, ভালোর কোনো শেষ নেই।
আমার প্রধান শিক্ষক বলতেন, ভালো কোনো শেষ নেই, ভালো আরো ভালো, অধিকতর ভালো, ভালো ভালো ভালো, ভালোর কোনো শেষ নেই, সিরিজ নেই, কিন্তু খারাপের একটা শেষ আছে, ধ্বংস। ভালোর কোনো শেষ নেই। আমি যেটা প্রস্তাব করতে চাই আজকে, আপনারা যদি রাজি থাকেন, এই যে আজকে একটা মিলন মেলা হয়েছে, আমি মনে করি এটা একটা আসলে এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছি, আপনারা সবাই সাড়া দিয়েছেন, আর আপনাদের সকলের কন্ট্রিবিউশন, সকলের সহযোগিতায় আমরা আজকে প্রোগ্রাম করেছি। প্রত্যেকের মেধা, প্রজ্ঞা, পরামর্শ, আর্থিক এখানে সহযোগিতা রয়েছে। সেই জন্য একে কোনো ব্যক্তির উপর কোনো প্রেশার যায়নি। আপনারা যে এই সহযোগিতা করেছেন, আমি এই প্রধান সম্মানক হিসেবে আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আপনাদের নিয়ে মাঝে মাঝে বসবো, সংগঠন নিয়ে আমরা কিভাবে কাজ করা যায়, উত্তর সুরমার প্রতিনিধিত্ব করা যায়, আপনাদের দিক নির্দেশনা, মূল্যবান পরামর্শ নিয়ে আমরা যাব। আর আমার পরামর্শ হচ্ছে এবং প্রস্তাব, আমরা আজকে যে তৃতীয়তম সম্মেলন করছি, এটা যদি অনেক বলছে প্রতি বছর করা যায় কিনা, এবং আজকে আমরা কয়েকজন সমন্বয় করেছি, আগামীতে অন্য দুটি সংগঠন দায়িত্ব নেবে। যেমন আমি দেখেছি সারা বিশ্বে আঞ্চলিক যে সংগঠন রয়েছে, জাতিসংঘ বাদা, OIC, G77, তারপরে G8, এগুলো দেখছি সম্মেলন শেষে অন্য একজন প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়, আগামী 1 বছরের জন্য আপনি রাষ্ট্রপ্রধান বা চেয়ারম্যান এই দায়িত্ব পালন করবেন আপনি, যেমন স্যার। তো যাই হোক, আপনারা অনেক কথা বলবেন, শুনবেন। আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আমার আসলে সাজিয়ে গুছিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু আপনাদের সামনে আমি আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আপনারা এখানে যারা আছেন, এই সমাজে প্রতিনিধি করছেন, সংগঠনের প্রতিনিধি করছেন, বাছাইকৃত মেধাবী, প্রজ্ঞাবান, ভালো ভালো মানুষ এখানে এসেছেন। আমি আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরো অনেক কৃতিত্ববান ব্যক্তি রয়েছেন, ওনারা যদি আসতেন তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। আমি প্রত্যাশা করি আপনাদের কাছে, আপনাদের সহযোগিতায় আগামী বছর দুর্গা শহীদ মিনার বা অন্য কোনো জায়গায় হোক, আমাদের সকলের সম্মিলিত আয়োজনে বিশাল বড় জনসমুদ্র একটি প্রোগ্রাম হবে, সেটা আমি স্বপ্ন দেখি। আর আমাদের এই সমাজ মাদক মুক্ত, পূর্ণ শিক্ষা থাকবে, নিরক্ষর মুক্ত থাকবে, মানুষ ভেদাভেদ থাকবে না, রাজনীতি প্রধান পরিচয়ে কোনো হাতে হয়ে কোনো সাংঘর্ষিকে যাব না। এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ দৃষ্টান্ত দেখবে, ওই জনপদ মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানে রাজনীতি কোনো ভেদাভেদ নেই, মানুষদের হারান নেই, ইত্যাদি ইত্যাদি সংঘর্ষ নেই। তা যাই হোক, আপনারা এখানে মূল্যবান কথা বলবেন, আমি আর বেশি কথা বলবো না। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মূল্যবান সময়টুকু এখানে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ আলম ইলিয়াস স্যারকে তার সুন্দর স্বাগত।